বেঙ্গল নাকি মোহনবাগান, তোমরা কাকে সাপোর্ট? বাঙাল ঘটি যে একটা ফাটাফাটি দেখাচ্ছে, তোমাদের ব্যাপারেও কি এই ব্যাপারটা আছে? তোমাদের মধ্যে মানালি দি এবং সভ্যতার মধ্যে বাঙাল ঘটি ফাটাফাটি। বাঙাল ঘটি মানে কিন্তু প্রেম ভালোবাসা। জয়ন্ত ও শান্তি কিন্তু প্রমাণ করেছে বাঙাল ঘটি মানে শুধু ফাটাফাটি নয়, বাঙাল ঘটি মানে কিন্তু প্রেম ভালোবাসা। এবং আমার সঙ্গে আজকে পেয়ে গেছি সব্যসাচীদা এবং মানালি দিকে। প্রথমেই জিজ্ঞেস করব, বৃষ্টির মরশুম, গরম থেকে আমরা অনেকটাখানি স্বস্তি পেলাম, কেমন লাগছে বলো এই স্বস্তিটা? সকালবেলা খুবই রোদ উঠছে গো, বৃষ্টিটা আসছে হ্যাঁ দুপুর থেকে, আর ঠিক ব্যাকআপের টাইমে আরও বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে না খারাপ লাগছে বলতে পারবো না, কারণ কাদা প্যাচ প্যাচে বাড়ি যেতে জঘন্য লাগছে, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে তো বৃষ্টি ভালোই লাগছে। আর সভ্যদা? আমার বৃষ্টি ভালোই লাগে যতক্ষণ আমি ভেতরে আছি। আর যখন তোমাদের এরকম শুটিংয়ের মাঝখানে যখন বৃষ্টি শুরু হয়, তখন এই জিনিসটাকে এনজয় করো নাকি মনে হয় না বাড়ি যাওয়ার পর হলেই ভালো? ডিপেন্ড করে ওই সময় কাদের সাথে আছি। হ্যাঁ মানে ধরো আমি যদি আজকে মানে একটা খুব অদ্ভুত কিছু সিন চলছে, সেই সময় বৃষ্টিটা হলো বা একটা ভালো সিন ব্রেক হয়ে গেল, তখন মানে আর একটু হলেই তো হয়ে যেত। কখনো কখনো যখন আমরা অনেকে আড্ডা মারি, তখন যদি বৃষ্টি আসে ঠিক স্কুলের মতো, বুঝতে পেরেছো, তখন মানে না ঠিক আছে এই ক্লাসটা ফাঁকি গেলে একটু আড্ডা দিয়ে দিই, ওরকম ব্যাপার। আর সেই সময় কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার আছে? মানালি মানে কিন্তু খাওয়া দাওয়া, এটা কিন্তু আমরা সবাই জানি, মানে এটা প্রতিটা জায়গাতেই আমরা জানি মানালি মানে খাওয়া দাওয়ার একটা সম্ভার থাকেই। এখন ওটা সব্যসাচী নিয়ে নিয়েছে দায়িত্ব। মানে সভ্যতার ব্যাপারটা কি, মানে মানালির থেকে তোমার এখন ট্রান্সফার হয়ে গেছে ব্যাপারটা? না আসলে ও এখন প্রচণ্ডভাবে খাওয়া দাওয়ার বিষয়ে কনসিয়াস হয়ে গেছে। তো এখন ম্যাম আমরা এমনিতে যতজন আমরা একসাথে এখানে অভিনয় করি তারা আমরা একই সাথে বসে খাই, এবং জিনিসপত্র বিভিন্ন অর্ডার করে নিয়ে আসা হয় অনেক সময়, তো এটা তো হয়েই থাকে। বেশ কিছুদিন হলো তোমাদের ধারাবাহিকটা চলছে এবং দর্শক খুব ভালোবাসাও দিচ্ছে, তোমাদের ভেতরে বন্ডিংটা কেমন হলো তোমাদের? ভীষণ সুন্দর একটা পরিবার। দেখো আমরা তো অর্ধেকটা সময় এখানে থাকি, 14 ঘন্টা, তো কোথাও একটা না চাইলেও বন্ডিং তৈরি হয়ে যায়। কারণ সবার সাথে তো ডেফিনেটলি হয় না, কিছু জনের সাথে হয়, কিন্তু আমাদের এখানে ইউনিটটা খুব ভালো, প্রত্যেকেই একেবারে মানে কি বলবো, আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই আর কি। আজকে একটা ঘরেই আমরা মোটামুটি, এই ঘরেও সবাই বসে রীতিমতো, সেটা প্রত্যেকে মানে প্রত্যেকটা এজ গ্রুপ এখানে থাকে, সবাই মিলে আড্ডা দিই, গল্প করি, ভালো লাগে। আর তোমাদের তো ইউনিটটা খুব বড়, মানে অন্য ধারাবাহিকে যেমন অল্প অল্প লোক নিয়ে হয়, তোমাদের সিন মানেই বড় একটা পরিবার দেখানো হয়, সেই ব্যাপারটা কতটা ভালো লাগে তোমার? আমার তো খুবই ভালো লাগে, বেশ জমজমাট পরিবার, ভালোই লাগে। আর সভ্যতা তোমার সাথে সবার কেমন ইউনিটি হয়? না মানে সবার সাথেই দেখা হয় রোজই, তো সেটা তো ভালোই, একটা বন্ডিং তো তৈরি হয়েই যায়, ভালো। আর তোমাকে তো দর্শক বহু দিন ধরে টেলিভিশনে দেখতে চাইছিল, বারবার আমাদের কাছে প্রশ্ন আসতো যে সভ্যতা কবে আসবে, সভ্যতা কবে আসবে। এই যে প্রত্যাবর্তনটা, এটা তোমার কাছে কতটা স্পেশাল, বা হঠাৎ এই ধারাবাহিকটার মাধ্যমে তোমার প্রত্যাবর্তন? প্রত্যাবর্তনে কিছু নেই, আমি এখানেই ছিলাম, আমি মানে হ্যাঁ এই প্রজেক্টটার আগেও আমাকে কয়েকটা প্রজেক্টের জন্য বলা হয়েছিল, তখন আমি নানা কারণে করতে পারিনি সেটা। আর এটা শুনে আমার মনে হয় যে এই গল্পটা একদমই অন্য রকমের, চরিত্রটা অন্য রকমের। কারণ সত্যি বলতে আমি বলবো না যে এরকম প্রজেক্ট আগে কোনো দিন হয়ইনি, সেটা আমি বলবো না, কিন্তু আমি এই ধরনের কোনো প্রজেক্ট করিনি, মানে আউট অ্যান্ড আউট কমেডি বা এরকম কোনো ক্যারেক্টার আমি এর আগে করিনি। দর্শক আমাকে, টেলিভিশনের দর্শক আমাকে একভাবে দেখে অভ্যস্ত ছিল, আমার মনে হয়েছিল যে এটা একটা অন্যরকম কিছু হতে পারে আর কি, তাই। আর মানালি দিদি, তোমাকে তো বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র এক্সপ্লোর করতে আমরা দেখতে পাই, বিভিন্ন সময় তুমি প্রমাণ করেছো নিজেকে বিভিন্নভাবে, মানে এইখানে তুমি নিজেকে কেমনভাবে দেখছো, মানে যখন তোমার কাছে প্রজেক্টটা এলো, এত লোকের সঙ্গে কাজ, তোমারও কি সেম ফিলিংটাই ছিল? দেখো আমার কাছে তো প্রত্যেকটা কাজই মনে হয় যে স্পেশাল, যখনই যে কাজ আমি শুরু করি না কেন সেটা মন দিয়ে করার চেষ্টা করি, কারণ আমার খুব মনে হয় যে হতে পারে এটাই আমার শেষ কাজ, হয়তো আমি পরের দিন আর কাজ করব না, তাই আমার যেন প্রত্যেকটা দিনের কাজ খুব ভালো হয় আমি সেই চেষ্টাই করি। তাই যখন যেই চরিত্র করি সেটা খুব মন দিয়ে করার চেষ্টা করি, কারণ আমি মনে করি যে আমি খুব ব্লেসড যে আমি রোজ ক্যামেরা দেখতে পাই,
আমি রোজ অ্যাকশন শব্দটা শুনতে পাই, আমি রোজ কল টাইম পাই। এমন অনেক মানুষ আছে যারা এই কল টাইমের জন্য অপেক্ষা করে, তারা পায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে প্রত্যেকটা দিন খুব স্পেশাল, এবং শান্তি তো ডেফিনেটলি খুব স্পেশাল। কারণ যে কোনো কাজই যদি আমি সেই চরিত্রটাকে ভালো না বাসি, আমি যদি প্রত্যেককে ভালো না বাসি, আমি যদি সবাইকে আপন করে না নিই, তাহলে কখনোই কাজটা ভালো হবে না, এটা আমি মনে করি। কারণ টাকা তো ডেফিনেটলি ম্যাটার করে, তার সাথে ভালো লাগাটাও ম্যাটার করে। কোনো কাজে যদি ভালোবাসা থাকে না, এমনিই ভালো হয়। তোমাদের কাছে নিশ্চয়ই উপরি পাওনা পরান্দা এবং শুভাশিসদা, তো এটা তোমাদের কাছে কতটা বেশি পাওনা? ডেফিনেটলি ওরকম সিনিয়রদের আমরা পেয়েছি, সেটা তো উপরি পাওন, এবং এখন রিসেন্টলি আরও সিনিয়ররা জয়েন করেছে। তো প্রতিনিয়ত তাদের সঙ্গে থেকে শিখি, এবং ওই যে বললাম, একদম পরিবার হয়ে উঠেছে। আলাদা করে সত্যি বলার কিছু নেই। হ্যাঁ, এই পরিবারে আলাদা আলাদা সবাই মানুষ, আলাদা আলাদা চিন্তা ভাবনা, কিন্তু কোথাও একটা দিনের শেষে সবার একটাই চিন্তা ভাবনা যেটা মিলে যায়, সেটা হলো সিরিয়ালটা ভালো করতে হবে। পরান্দা এবং শুভাশিসদার সাথে কাজ, এটা তোমার কাছে কতটা স্পেশাল? না, সেটা তো ডেফিনেটলি স্পেশাল। আর মানে ওনারা এত সিনিয়র, সব থেকে বড় কথা মানে দুজনেই কমেডি করেন, কিন্তু দুটো ভিন্ন ধারার কমেডি হয়, তাদের টাইমিং আলাদা হয়, তাদের ডেলিভারি আলাদা হয়। তো সেটা ভালো লাগে দেখতে, দেখে যতটা অ্যাবজর্ব করা যায়। আর তোমাদের কাছে এই প্রশ্নটা দর্শকেও বারবার চেয়েছে যে বাঙাল ঘটি যে একটা ফাটাফাটি দেখাচ্ছে, তোমাদের ব্যাপারেও কি এই ব্যাপারটা আছে? তোমাদের মধ্যে মানালি দি এবং সভ্যতার মধ্যে বাঙাল ঘটি ফাটাফাটি এক ফোঁটা নেই, দুজনের ওই জায়গায় খুব মিল। দুজনেই বাঙাল ঘটি দুটোতেই বিশ্বাসী, তাই এইটা নিয়ে আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক নেই। আর তাছাড়া সব্যসাচীকে যতটুকু চিনেছি, খুব কম দিনই ওকে আমি চিনি, কিন্তু যতটুকু চিনেছি আমি ওকে, ও খুব একটা ফাটাফাটি মারামারি এইগুলোর মধ্যে থাকার ছেলে না। যেখানে ফাটাফাটি হবে ও ফেটে পড়বে, তো ও সেসবের মধ্যে নেই। আর মানে তুমি সব্যসাচীকে যদি বলো, আর জয়ন্ত যদি বলো, জয়ন্ত ফাটাফাটির মধ্যেই আটকে যাবে, তো কেসটা ওটা। আর তোমার কাছেও সেম প্রশ্ন, মানে তোমার কাছেও কি বিশ্বাস তুমি করে সভ্যতা কি বাঙাল ঘটি ফাটাফাটি? বাঙাল ঘটি ফাটাফাটি ডেফিনেটলি একটা সময় অবধি তো প্রচণ্ডভাবে এভিডেন্ট ছিল বিষয়টা। এখন আমার মনে হয় যে সেই দূরত্বটা অনেকটা কমে এসেছে বাঙালির কাছে বা কলকাতার মানুষের কাছে, বিশেষ করে কলকাতার মানুষের কাছে। কারণ এখন খুব বেশি আমি দেখি না যে সাংঘাতিক একটা ডিফারেন্স রয়েছে তাদের টেস্টে বা চয়েসে অ্যান্ড সো অন। কিন্তু এখনও হ্যাঁ, রুরাল এরিয়াজে ডিফারেন্সটা চোখে পড়ে, দেখা যায়। আর কিছু কিছু বাড়ি এখনও তারা প্রচণ্ড গোঁড়া বা কনজারভেটিভ জায়গাতেই আটকে আছে, যেমন আমাদের সংকীর্তন পরিবার। সেখানে কিন্তু প্রচণ্ড গোঁড়া বিষয়, বাবা একদম পছন্দ করেন না বাঙাল আর কি। ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান, তোমরা কাকে সাপোর্ট? দুটোই। আমি ফুটবল সাপোর্ট করি। আমি যদি জিজ্ঞাসা করো, আমি এখন বলতেও পারবো না যে কারা কারা খেলে, কারণ আমি খেলা দেখি না বহুদিন হলো। আর একদমই আমরা শেষে চলে এসেছি আড্ডার। দর্শক আরও নতুন নতুন চমক দেখতে পাচ্ছে, বিয়ে হচ্ছে তোমার দেওরের, তো দর্শককে তোমরা কি বলবে? দর্শককে একটাই কথা বলবো, যেভাবে এতদিন পাশে ছিলেন পাশে থাকবেন। সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় সংসারের সংকীর্তন দেখবেন। আর সভ্যতা কি দেখতে চলেছে এবং দর্শককে কি বলবে? দেখতে চলেছে বলতে, আমার ছোট ভাই নন্দ, তার একটি প্রেম হয়েছে, এবং সেই প্রেমিকার বাবা হিসেবে কাঞ্চনদা অলরেডি আমাদের সংকীর্তন পরিবারে অ্যাড হয়েছে। যারা যারা দেখেন তারা নিশ্চয়ই সেসব দেখেছেন। তো আগামী দিনে একটা ধুমধুমার তুলকালাম কিছু একটা হবে, এবং সেটা সেই গোটা ওই অশান্তিটা শান্তি কিভাবে সামলাবে, এটাই দেখার। একদমই। আর আপনারাও দেখুন সংসার সংকীর্তন, আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।